নমস্কার বন্ধুরা। আষাঢ় মাসের রথযাত্রা থেকে উল্টো রথের মধ্যে যে শনিবার ও মঙ্গলবার পড়ে সেই দিনগুলোতেই বিপত্তারিণী ব্রত পালন করা হয়ে থাকে। হিন্দু ধর্মে বিপত্তারিণী ব্রতের গুরুত্ব অনেক। দেবী দুর্গার ১০৮ অবতারের অন্যতম এবং দেবী সংকটনাশিনীর একটি রূপ হলেন মা বিপত্তারিণী। বিশ্বাস অনুযায়ী ভক্তিমনে এই পুজো করলে যে কোনো বিপদ থেকে রক্ষা পাওয়া যায়। হিন্দু ধর্মাবলম্বীরা মূলত বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য এই দেবীর পূজা অর্চনা করে থাকেন। সংসারের যাবতীয় বিপদ দূর করতে হিন্দু মহিলা এই ব্রত পালন করে থাকেন। এই পুজোর একটি বিশেষ নিয়ম হলো সবকিছু ১৩টা করে উৎসর্গ করতে হয় দেবীকে। ২০২৫ সালে অর্থাৎ এই বছর বিপত্তারিণী পুজোর প্রথম তারিখ হলো ২৮শে জুন, শনিবার গেছে। বিপত্তারিণী ব্রতর পরবর্তী দিনটি হলো ১লা জুলাই বা ১৬ই আষাঢ়, মঙ্গলবার দিন। আজ আমি এই ভিডিওতে আপনাদেরকে শোনাবো মা বিপত্তারিণীর মায়ের পাঁচালী বা ব্রত কথা, এবং আপনাদের পরে এটাও বলবো যে এই পূজায় কোন কাজগুলি ভুলেও করতে নেই আর কোন কাজগুলো অবশ্যই করতে হয়। মায়ের আশীর্বাদ লাভের জন্য যেগুলো আমাদের অবশ্যই জেনে রাখা কর্তব্য। প্রচলিত বিশ্বাস অনুযায়ী মায়ের ব্রতকথা সম্পূর্ণ শ্রবণ বা কীর্তন করা উচিত। আর কোনো কারণবশত যদি আপনি আজ পূজা করতে নাও পারেন, এই ব্রতকথাটি শ্রবণ করেও মায়ের উদ্দেশ্যে একটি প্রদীপ অবশ্যই প্রজ্বলন করবেন, এবং এই প্রক্রিয়াটি করলে ব্রতের পূর্ণফল অনেকাংশে লাভ হয়ে থাকে। তাহলে শুরু করছি মা বিপত্তারিণী মায়ের পাঁচালী বা ব্রতকথা। বিপত্তারিণীর কথা করিব বর্ণন, যে কথা শুনিলে হয় বিপদ খণ্ডন। হরিনামে মত্ত হয়ে সোনারুদ নিশি, অকস্মাৎ উপনীত কৈলাসেতে আসি। মহাকুশে তথা বসি, রয়ে হয় গৌরী নারদ নয়ালে। শিবচরণে দোহারি মহাদেব স্মৃতিহাসে কহিলেন, একি অসময়ে মুনিবরে কৈলাসেতে দেখি। পরপুটে মহামুনি কহিলেন, প্রভু জ্ঞান আহরণ হেতে আসি। হেতা কবি কোন ব্রত আচরিলে নারী। থাকে সুখে সংকট মাঝেতে তার থাকে, বল বুকে মনস্কাম সিদ্ধ হেতু থাকে। নাহি দুঃখ বিপদে তাড়িয়ে, যাবে পাবে মহাসুখে নারীর বেদন। হেরি আমি বিচলিত তাদের শান্তির পথ করুণ নিন্দিত। শিব কহে, এ নারদ ভালো জিজ্ঞাসিলে। বিপত্তারিণীর ব্রত এই ফলে মেলে। বিপত্তারিণীর ব্রত পালে যেই নারী, সর্বদুঃখ নাশ নিমিষিতে তারি নম। নম গজান বিঘ্ন বিনাশন, নম প্রভু মহাকায় মহেশ নন্দন। নম নম লম্বোদয়, নম গণপতি মহেশ নন্দন। নম নম লম্বোদয়, নম গণপতি। মাতা যার আদ্যাশক্তি দেবী ভগবতী, সর্বদেব গণনায় অর্ঘে যার স্থান। পৃথ্বী বিষ্ণু শিব যিনি সর্বাধিক মান। ওই রাঙা চরণে প্রভু ভক্তির প্রণাম। সর্বসিদ্ধি দাতা পূর্ণ কর মনস্কাম। দুর্গা দুঃখ হরণারা বিপদ নাশিনী। দুর্গমেশ মহিমা তারা শক্তি সনাতনী। পরম্পরা পরমা প্রকৃতি সনাতনী। দুরাধ্য ধ্যান সাধ্যা বিন্ধ্যাগিরি। নির্বাসিনী মহিষ মর্দিনী মহামায়া মহাদেবী। শিব নিতম্বিনী শ্যামা সর্বাণী শঙ্করী। গুণময়ী গুণাতীতা শারদা সুন্দরী। ভ্রমরী ভবানী ভীমা ধূম ক্ষেমা করি। কালী কালো হরা কালো, কালে কর পায়ে। কুলকুণ্ডলিনী কল বিপদে নিস্তার। লম্বা দড়ি পাভাম্বরা কলুষ নাশিনী। কিতান্ত দলিনী কাল হর বিলাসিনী। স্বামী পুত্র পরিজন দীর্ঘজীবী হয়, সদাই আনন্দে সে থাকিবে নিশ্চয়। নত শিরে মহামুনি জিজ্ঞাসে আবার, পৃথিবীতে এই ব্রত করিতে প্রচার। ভক্তবাঞ্ছা পূর্ণ তবে আশুতোষ কহেন, যে ব্রত ভেজ রাশি সর্বপাপ দহে। বিদর্ভ দেশেতে ছিল এক নরপতি, গুণবতী নামে পত্নী সাধ্যী ছিল অতি। দয়া মায়া সকলের প্রিয়, প্রতিবেশ পুরজনে করি রমণীয়। বিধির নিবন্ত নারী খণ্ডাইতে নরে, চর্মকার পত্নী তারে করজরে কহে। এ খবর রাজকর্ণে কোনো মতে গেলে, শাস্তির বিষম ফল পাব শেষকালে।
রানী তারে নানা দ্রব্য দিল ভারে ভার, রানীর কাকুতি দেখি মন টলে তার। গুণবতী দিল তারে চরম আশ্বাস, একান্ত গোপনে ধোপা আনিয়ে যে মাস। মহাভয়ে চরমারিণী অতি সঙ্গোপনে বস্তু মধ্যে মাঝি মাংস কোন রূপে আনে। মহারানী মাংস লোহে গৃহেতে আপন, সহয়ে আচ্ছদে রাখে একান্তে গোপন। ভৃত্যের নয়নে ওই মাংসটি পড়িল রাজকর্ণে, এই সংবাদ সেই নিবেদিল। রাজা শুনি প্রাণী পাশে তরা ছুটে আসে, রূঢ়ভাবে মাংস কথা রানীরে জিজ্ঞাসে। এ কথা সঠিক হলে যেন তুমি, রানী তোমাকে করাবো আমি জমের ঘরণী। ধর্মকার্যে তুমি মোর হও অংশীদার, তোমার কুকর্ম এ অসহ্য আমার। প্রাণ ভয়ে মিথ্যা কহু বলো না নিশ্চিত, ধর্ম পানে চাহিয়ে সত্য যচোচিত। রানী কহে ফলমূল পূজা উপচার, পণ্য করি রাখিয়াছে গৃহেতে আমার। গৃহের সকল দ্রব্য দেখাবো তোমায়, পূজার সময়টুকু দাও গো আমায়। এই বলি রানী করে দুর্গা আরাধনা, বিপদ রাশিনী মাগো সদাই হও মা। দুর্গা শিব ক্ষমাদাত্রী দুর্গত নাশিনী, এঘর সঙ্গটে মোরে বক্ষ নারায়ণী। অভয়া বরদা তুমি মাগো মহামায়া, দয়া করি দাও মাগো তব পদ ছায়া। মোর দেহে যতদিন রহিবে পরাণ, তব বর্দ মহামম গৃহে রহিবে অপ্রাণ। দানব দলনী মাগো হও তুমি প্রীত, এত কহি রানী তথা হইল মূর্ছিত। ভক্তি হেরি মহামায়া আসে রানী পাশে, তাহারে নির্ভয় তিনি দেন মৃদু ভাসে। আমার ভজনা যেবা করে এক মনে, অপর্ষিত তার পারে না সামনে। তোমার ভক্তিতে আমি অতিশয় খুশি, দেখো গো মাংসের স্থলে ফল রাশি রাশি। রাজারে ডাকিয়া আনি দাও গো প্রসাদ, সঙ্গে সঙ্গে দূর হবে সব পরমাদ। এত বলি দুর্গা দেবী গেল নিজ ধামে, ধূলি হতে উঠে রানী উদ্দেশ্যে প্রণামে। তখনই আনিল রানী ডাকায় রাজারে, গৃহ মধ্যে কিবা আছে দেখবার তরে। রাজা দেখে গৃহ পূর্ণ পূজা উপাচারে, সবিনয় রাজা কহে ক্ষমাও আমারে। রানীর নিকটে রাজা প্রসাদ খাইল, হর্ষিত চিত্তে রাজা কর্মে মন দিল। বিপদ তারিণী ব্রত আচরণ করি, দেহ অন্তে স্বর্গে গেল দিব্যকান্তি ধরি। শুক্লপক্ষ আষাঢ়ের তৃতীয়া হইতে, ব্রতের সময় তুমি শুনো মন মতে। শনি বা মঙ্গলবার নবমীর মাঝে, উপযুক্ত হবে যেন এ ব্রতর কাজে। পূর্বদিনে নিরামিষ করিবে আহার, সাধ্য মতে ফল ফুল করিবে জোগাড়। ব্রত দিনে প্রাতকালে স্নান সমাপিয়া, সংকল্প করিবে ঘট স্থাপন করিয়া। আম্রশাখা ডাব দেবে ঘট পরে, ফলমূল মিষ্টি দিয়ে সাজাবে নৈবেদ্যে। আপনার প্রিয় দ্রব্যে সাজাবে যতনে, ত্রয়োদশ করি ফল দিবে গুনে গুনে। নৈবেদ্য সাথে দেবে তাম্বুল আর জল, ব্রাহ্মণে করিবে দান হইবে সফল। ব্রত শেষে দক্ষিণা অবশ্যই দেবে, ইহা বিনা শুভকর্ম বিফল হইবে। ১৩টি গাইতি দিয়ে রক্তবর্ণ সুতা, সকলে বাঁধিবে হস্তে, না হয় অন্যতা। ভক্তি ভরে এই ব্রত পালন করিলে, স্বর্গের বিশ্রাম সুখ ধরাতেই মেলে। বিপত্তারিণীর ব্রত করিলে পালন, প্রিয়জকে দেখিবে যে আত্মীয় স্বজন। পুত্রের ভক্তি আর স্বামীর সোহাগে আনন্দ কাটিবে, দিন নব অনুরাগে। দুঃখ দৈন্য দূরে যাবে, তরিবে বিপদ, আয়ুহীন আয়ু লাভ পাইয়া সম্পদ। অর্থাৎ শিশি বিপত্তারিণী মায়ের ব্রতকথা সমাপ্ত। শ্রোতা বন্ধুরা, এবারে আমরা জেনে নেব এই বিপত্তারিণী পুজোয় কোন কোন কার্যগুলো করা নিষিদ্ধ এবং কোন কোন কার্যগুলি অবশ্যই কর্তব্য। এই পূজায় মূলত মহিলারা রথযাত্রা এবং উল্টোরথের মাঝে শনিবার ও মঙ্গলবারের উপবাসে থেকে দেবী পূজা অর্চনায় অংশগ্রহণ করে থাকেন। এই ব্রত পালনে মহিলাদের অবশ্যই আলতা এবং সিঁদুর পরা বাঞ্ছনীয়। এই ব্রত পুরুষ এবং মহিলা উভয়ই পালন করতে পারবেন। যারা আজকের দিনে এই ব্রত পালন করতে চান, তাদের আমিষ খাওয়ার পাশাপাশি অ্যালকোহল এবং অন্যান্য নেশা জাতীয় দ্রব্যকে এড়িয়ে চলতে হবে। ব্রত পালনকারী ভক্তের ফল এবং জল খেতে পারেন। যাদের চিকিৎসা সংক্রান্ত সমস্যা আছে, তাদের এই ব্রত পালনকে এড়িয়ে চলা উচিত।
এই পূজায় সকল রকমের মনস্কামনা পূর্ণ করতে হাতে লাল সুতোর তাগা বা ডোর ধারণ করতে হয় এবং মনে করা হয় কমপক্ষে 3 দিন এই তাগা হাতে ধারণ করলে সমস্ত বিপদ আপদ থেকে মা তাকে রক্ষা করে থাকে। যে তাগা বা লাল সুতোটি হাতে ধারণ করা হবে তাতে 13টি দুর্বাঘা সহ 13টি বা 14টি গাঁট দেওয়ার কথা বলা হয়ে থাকে। সেই সঙ্গে 13 রকমের ফল এবং 13 রকমের ফুল দিয়ে দেবীকে অর্চনা করার কথাও বলা হয়। পূজার শেষে অন্তত একজন ব্রাহ্মণকে দক্ষিণা সহ ভোজন করাতে হবে। সমস্ত কর্ম সম্পাদন হয়ে যাবার পর ব্রতকারী নিজে প্রসাদ গ্রহণ করবেন। বিপত্তারিণী পুজোর দিন এবং আগের দিন নিরামিষ খাদ্য গ্রহণ করা প্রয়োজন। মায়ের পূজা যতক্ষণ না সম্পূর্ণ হয় ততক্ষণ কোনো খাবার খাওয়া যায় না। পুজোর পর প্রসাদ খেয়ে উপবাস ভঙ্গ করতে হয়। পুজোর দিন কোনো রকমের চাল বা গম জাতীয় খাদ্য গ্রহণ করবেন না। ব্রত পালনকারী ব্যক্তি তার হাতে 14টি গিঁটের একটি লাল সুতো বেঁধে থাকেন। মহিলা বাম হাতে এবং পুরুষরা সেই সুতোকে ডান হাতে বেঁধে থাকেন। যদি কোনো ব্যক্তি আপনাকে এই তাগা বা সুতো হাতে বেঁধে দেন তাকে অবশ্যই নিজের পক্ষে 1 টাকার প্রণামী দিতে হয়। পূজার চলাকালীন সময়ে কারোর সাথে কথা বলা যাবে না। অনুমান করা হয় যে এর ফলে দেবী খুবই রুষ্ট হন এবং সংসারে অর্থ সম্পর্কিত সমস্যা বৃদ্ধি পায়। তার সাথে যদি ব্যবসা থাকে সেই ব্যবসাতেও অনেক ক্ষতি হয়ে থাকে। তাছাড়া বাড়িতে সদস্যদের অসুস্থতা আসতে পারে। পূজার সময় কাউকে অপমান করা, বিশেষত মহিলাদের কটু কথা বলা উচিত নয়। এদিন কুরুচিকর বাক্য ব্যবহার করলে মা বিপত্তারিণী তাতে খুবই অসন্তুষ্ট হন। এই পূজার দিন কোনো ব্যক্তিকে চিনি দেওয়া উচিত নয়। জ্যোতিষশাস্ত্র অনুসারে চিনি শুক্র এবং চন্দ্রের সঙ্গে সম্পর্ক রয়েছে। অন্যদিকে শুক্র বস্তুগত সুখের কর্তা। তাই এই দিন চিনি প্রদান করলে শুক্র দুর্বল হয়ে পড়ে এবং সংসারে অশান্তির পাশাপাশি আর্থিক সমস্যাও দেখা দিতে পারে। বাঙালিদের জন্য এই বিপত্তারিণী ব্রত খুবই গুরুত্বপূর্ণ। বলা হয় দেবাসুরগণ যখন সমুদ্র মন্থন করেছিলেন তখন যে বিষ উঠে আসে ভগবান শিব মা দুর্গার নাম স্মরণ করে সেই বিষ পান করেছিলেন। সেই বিপদ থেকে ভগবান শিবকে মা দুর্গা রক্ষা করেছিলেন। এই ব্রত সম্বন্ধে আরেকটি কথা বলা হয়, যশোদা কৃষ্ণের ছোটবেলায় তার হাতে দুর্গা নাম স্মরণ করে একটি রক্ষা কবচ বেঁধে দিতেন, যাতে কোনো বিপদ আপদ তাকে স্পর্শ না করতে পারে। যদি কৃষ্ণ কোনো বিপদেও পড়তেন তখন তিনি মা দুর্গাকেই স্মরণ করতেন। এমনকি কালিয়ানাকে দমন করার সময় তিনি দুর্গা নামই স্মরণ করেছিলেন। আর বিপত্তারিণী হলো মহামায়া দুর্গারই আরেকটি রূপ। তিনি আমাদের জীবন থেকে যাবতীয় বিপদকে তারণ করেই বলেই তার নাম হয়েছে বিপত্তারিণী। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। যদি বোধকথা শ্রবণ করে এবং অন্যান্য তথ্য জেনে আপনি সমৃদ্ধ হন তাহলে ভিডিওটি অবশ্যই একটি লাইক করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মহামায়া বিপত্তারিণী কৃপায় আপনার জীবন আরো সুন্দর ও সার্থক হয়ে উঠুক। জয় মা বিপত্তারিণী, জয় মহামায়া।